সুপ্রভাত সবাইকে। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। সবাই আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরা সবাই ঠাকুরের কৃপায় খুব ভালো আছি, সুস্থ আছি। আবারও একটা এই ঘরোয়া ব্লগের মাধ্যমে ঘরোয়া একবার একটা কাহিনী নিয়ে চলে এলাম। তোমাদের সেদিনকার দেখালাম আমরা গুড় দিয়ে রুটি খাচ্ছি, পাতলা গুড় দিয়ে। সেই গুড়টা আমাদেরই পুকুর পাড়ে শিউলিরা বসিয়েছে ভাঁড় নিয়ে, উনুন জাল দিয়ে ওইখানেই গুড়টা তৈরি হয়। তোমাদের বলেছিলাম দেখাবো কিভাবে তৈরি হয়। তো চলো আজকের সেইখানেই তোমাদেরকে নিয়ে যাচ্ছি। আর আমাদের এই রাস্তাটার অবস্থা দেখেছো কি করুণ অবস্থা। বর্ষা এই মুহূর্তে যদি বর্ষা হয় মানুষের খুবই কষ্ট হবে। আর এই যে পাশ দিয়ে দেখো, পাশ দিয়ে যে উঁচু ঢিবি আছে ওইখান দিয়ে আমাদের পাইপ লাইন গেছে। তো একদিক দিয়ে শুকো আসছে, কারণ আমাদের বাড়ি বাড়ি কল বসবে। তো সেই কলের পাইপটা দিতে গিয়ে রাস্তাটার এরম বেহাল হয়ে গেছে। তো ঠিক আছে, এটা ভালো একটা কাজ হয়েছে। তো এইটা রাস্তাটা ঠিক করার জন্য কিছুদিন সময় লাগবে, তার জন্য সবাই অপেক্ষায় আছি। আর মা দেখো কিরম তাড়াতাড়ি করে ছুটে যাচ্ছে, আমার এই সামনে যাচ্ছে। কারণ ওই শিউলিরা যেখানে গুড় জাল দিচ্ছে ওটা আমাদেরই পুকুর পাড়ে, ওরা জাল দেওয়ার জন্যে ওখানে উনুন করেছে। তো সেইখানেই যাচ্ছে। এই দেখো মা আগে আগে যাচ্ছে। আর এই যে পুকুরটা আমাদেরই পুকুর। আর এইখানে একটা এই যে দেখো নারকেল গাছ, সুপারি গাছ আমরা সব এই পুকুর পাড়ে লাগিয়েছিলাম, কিন্তু ওই পাইপ যে বসাচ্ছে তার জন্য সব মাটি টাটি তুলে দিয়েছে, ওটাকে ঠিক করতে হবে। আর এই শিউলিরা খড় রেখেছে বলে, তো এইখানে এই যে নারকেল গাছটা দেখতে পাচ্ছি এর উপরে একটা পালা রেখেছিল। মা তো বক বক করছে কেন রেখেছে, কারণ সুপারি গাছটা অনেক কটাই মেরেও দিয়েছে, আর এই নারকেল গাছের উপরে চাপা দিয়ে দিয়েছে তার জন্যে। আর পুকুর পাড়ে এই যাচ্ছি দেখো, অনেকেই দেখছি সকাল সকাল চলে এসছে গুড় নিতে। একটা ছোট্ট পুচকো এসে গেছে, মনে হয় ওর বাবার সঙ্গে নাকি জানি না কে হয়। তো চলে এসছে ওনারাও গুড় আনতে। এই খড়গুলো দিয়েই ওনারা জ্বালন দেয়। গুড় যে জ্বালন দেওয়া হয়, ওই দেখো দূর থেকে দেখতে পাচ্ছ কেন ধোঁয়া উঠছে, গুড়ে জাল দেওয়া হচ্ছে এইখানটায়। অনেকেই আসছে দেখতে পাচ্ছি, হ্যাঁ অনেকেই আছে, কিন্তু শিউলি উনি একাই আছেন, এখন কেউ নেই, উনি একাই জাল দিচ্ছে। মা তো ওদের কাছে গিয়ে বেশ বক বক করা শুরু করে দিয়েছে। আর এই যে গুড়টা জাল দিচ্ছে দেখতে পাচ্ছ, এইগুলোকে বলে ভেলা কি নৌকো, অনেক রকম ব্যাপার আছে, এইগুলোর নাম আছে। আর এই যে বসেছে এটা একটা মাটির উনুনের উপরে বসেছে। এইটা মাটি দিয়ে তৈরি হয়েছে উনুনটা, বা যথেষ্ট বড়। এই যে নৌকোটার মাপেই এই উনুনটা কিন্তু করতে হয়েছে। আর এর কোনো, আমাদের যেমন উনুনের ঝিটে থাকে তিন দিকে, এর কিন্তু কোনো ঝিটে ঝিটে কিচ্ছু নেই। একদম দেখো বসানোই হয়ে আছে। উনুনটা কি তোমরা দেখতে পাচ্ছ? কেউ কিন্তু দেখতে পাচ্ছ না, শুধু জাল দিয়ে যাচ্ছে। দেখো ওই শিউলি, ওই ভদ্রলোক উনি জাল দিয়েই যাচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে না কোথা থেকে কি হচ্ছে, কিন্তু জ্বালন দিচ্ছে। আর দেখো টকবক করে ফুটেই যাচ্ছে। আর এই দেখো মার কাছে এই একটা ইয়ে মতো হয়ে আছে, গর্ত মতো, ওইখান দিয়ে এই যে জ্বালনটা দিচ্ছে ওইটা দিয়ে ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। আর এই যে ভাঁড়গুলো দেখছো, এই ভাঁড়গুলোতেই আমাদের এই যে গুড় জাল দেওয়া হচ্ছে, এই যে গুড়টা, এই গুড়টা ওই ভাঁড়ে করে নিয়ে চলে যাবে ওনারা। ওনাদের এইখানে এই জ্বালনটা দেওয়ার পরে গুড় তৈরি, রস থেকে গুড় তৈরি হওয়ার পরে ওনাদের আর একটা জায়গা আছে, সেখানে নিয়ে চলে যায়। সেখানে গিয়ে ওনারা বিক্রি করেন। আবার এখানে জ্বালন দিতে দিতে অনেকে আসে, তো এইখান থেকেই বিক্রিও করে অনেকের। আর ওনারা এই খড় দিয়েও তো জ্বালন দেয়। আর ওই পাশে দেখতে পাচ্ছ ওই খেজুরের ডালগুলো, ওই ডালগুলো দিয়েও ওনারা জ্বালনি দেয়। আর ওই ডালগুলো যাদের যাদের গাছ নেয় তাদের কাছ থেকে কিন্তু ওই ডালপালাগুলো নিয়ে নেয় ওনারা, কারণ ওই রসটা জাল দেবে বলে। তো এই নৌকোটা নাকি এক নৌকো ছিল, ভোর 5টা থেকে ওনারা জাল দিচ্ছে। তো আমি যখন যাই তখন প্রায় 9:30 বেজে গেছে, তখনও পর্যন্ত উনি ওই গুড়টাকে এখনও জাল দিয়েই যাচ্ছে। আর এই দেখো গাছে ভাঁড় বাঁধা আছে, এই যে গাছে ভাঁড় বাঁধা আছে ওই সব অনেক গাছ আছে এরকম ওনার। তো সেই সব গাছ থেকে রস এনে তবে উনি এই রসটা মারে। ওই যখন রসটা আনে তো অনেকটাই মানে ভোর থাকে, অন্ধকার থাকে, তখন থেকে উনি রসটা নিয়ে এসে এক জায়গায় কাঁড়ি করে নিয়ে তারপরে রসটা জ্বালন দেয়। আর এতটাই মানে তীব্র জাল দিচ্ছে উনি,
টকবক করে ফুটছে দেখো, আর পুরোটা মানে ফেনা হয়ে গেছে। যত মানে বেশি জ্বালনটা যাচ্ছে ওই নৌকোতে, ততটা বেশি ফেনা হয়ে উঠছে, আর যাতে করে না উপচে পড়ে নিচে, তার জন্য মাঝে মাঝে তোমাদের আমি দেখালাম আমাদের গুড় জাল দেওয়া কেরম হয়। আর আমাদের এই পুকুর পাড়েই হচ্ছে এই গুড় জাল দেওয়াটা। তো এখনও পর্যন্ত শেষ হয়নি। সে বলছে সকাল মানে ভোর 5টা থেকে নাকি জাল দিচ্ছে, এখনও 9:30 বাজে, এখনও তার এখন অনেকটাই রস মারতে বাকি আছে। তো অতক্ষণ আমি আর তা দাঁড়াতে পারলাম না, চলে এলাম। কখন শেষ হবে তার ঠিক নেই। তো দেখো এইভাবেই আমাদের কিন্তু এইখানে পাড়াগাঁয়ে যে শিউলিরা রস জাল দেয়, এইভাবেই জালটা দেয়। কাঁধে কাঁধে এইরকমই শিউলিরা রস নিয়ে এসে গাছের খেজুর গাছের রস নিয়ে এসে কি ওই জালটা দেয়। অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো দেখালাম আমাদের এইভাবেই শিউলিরা জাল দেয় রসটাকে। আর এইখান থেকেই আমাদের গুড় হয়। আর গুড় খেয়েছিলাম, তোমরা দেখলে আমার রুটি দিয়ে কিভাবে গুড়টা খাচ্ছিলাম, পাতলা গুড়। ওনাদের যদি বলা হয় যে দানা গুড় মোটা গুড় নেবো, তাও ওনারা করে দেবেন। তো এখন আমরা একটু পাতলা গুড় নিয়েছি একটু রুটি দিয়ে খাওয়ার জন্যে। আর ওনাকে জিজ্ঞাসা করলাম, উনি তো বললো যে দানা গুড় চাইলে দানা গুঁড়োও করে দেবে। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।